রাধে রাধে। আপনার বাড়িতে যদি শ্যাম্পুর ডাব্বা শেষ হয়ে যায় তো আপনারা ফেলবেন না, আপনারা এটা কাজে লাগাতে পারবেন। এটার ভিতরে গঙ্গার জল ভরে, দেখেন গঙ্গার জল আমি আগের থেকে ভরে রেখেছি। গঙ্গার জল ভরে অগুর দিবেন, গোলাপ ফুলের জল দেবেন, গোলাপ জল, আর কর্পূর। কর্পূর আপনারা এরকম গোটা গোটা দেবেন না, এটাকে গুঁড়ো করে দিলে দিয়ে আপনারা এটা কোথায় ব্যবহার করবেন? এটা আপনারা ব্যবহার করবেন সন্ধ্যের সময়, যেন আমরা সন্ধ্যাবাতি দিই তখন আমাদের মেন গেটের দরজার সামনে সন্ধ্যাবাতি দেওয়ার 2 মিনিট আগে দিয়ে আপনি ঘরে সন্ধ্যাবাতি দেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা হবে। কি দিবেন? গোলাপ জল। আর এটা কেন দিয়েছি, বোতল তো বহুত আছে, কিন্তু শ্যাম্পুর ডাব্বাটা সুবিধা হয় কি আমরা এরকম করে খুলতে হবে না, এটাকে দাবাইলে জল বেরিয়ে যাবে, সুবিধা আছে আমার এদের। এর জন্য শ্যাম্পুর বোতলটা আমি নিয়েছি। শ্যাম্পুর বোতল ফালানো যায় না, ঠিক আছে? জল বেরোচ্ছে, তো সন্ধ্যের সময় আপনারা দরজার ভিতরে দিতে পারবেন। শ্যাম্পুর বোতল কখনো ফেলে দেওয়া যায় না। তারপরে আপনারা বেশি শ্যাম্পুর বোতল হলে প্রদীপের তেল দেওয়ার মতনও কাজ করা যাবে, ভরে রাখবেন, দেখেছেন? প্রদীপে তেল দেওয়া যায়, কেন তেলের বোতল তো আলাদাও হতে পারে, কিন্তু এটা হচ্ছে কেন, এটা আমাদের নোংরা হচ্ছে না, পরিষ্কার থাকছে, সুবিধা হয়, এর জন্যে এগুলো বেছে নেয়। শ্যাম্পুর বোতল একদম ফেলবেন না, যে শ্যাম্পুর বোতল আপনার ঘরে, ওই শ্যাম্পুর বোতল দিয়ে বহুত কাজ করা যায়। রাধে রাধে।